বন্ধুরা, মকর সংক্রান্তিতে মালপোয়া বানিয়ে নিলাম। তোমরা সবাই মালপোয়া বানিয়ে নিতে পারো। আমি কিভাবে বানিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সুজি নিয়ে নিলাম আর গুড় নিয়ে নিলাম। গুড়টা একটু থেতু করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। সুজিটা জল দিয়ে ভিজিয়ে রাখলাম। মালপোয়া বানানোর সময় সুজিটা ভিজিয়ে রাখলে ভালো হয়। সুজিটা ভেজানো হয়ে গেছে। গুড়ের মধ্যেও জল দিয়ে গুলে রাখবো। আমার ছেলে নারকেল কুড়িয়ে দিচ্ছে। সুজিটা অনেকটাই ভিজে গেছে, ফুলে গেছে। অল্প অল্প করে ময়দা দিয়ে মালপোয়ার গুলাটা গুলে নেব। আপনারা যতটুকু মালপোয়া বানিয়ে নেবেন ততটুকু অনুসারে সুজি ময়দা দিয়ে দেবেন। ময়দার মধ্যে জল দিয়ে গুলাটা গুলে নেব। ময়দাটা ভালো করে মিশিয়ে নিলাম। গুলাটার মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম। কিছুটা নারকেল কুড়ানো দিয়ে দিলাম। নারকেল কুড়ানোটা ভালো করে মিশিয়ে নিলাম। গুড়ের জলটাও গুলে নিলাম। গুড়ের জলটা ছেঁকে নেব, কারণ গুড়ের মধ্যে বালি থাকে। ছেঁকে গুঁড়াটার মধ্যে নিয়ে নিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিলাম। কড়াইতে রিফাইন তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। গুলাটার মধ্যে কয়েকটা মৌরি দিয়ে গুলাটা মিশিয়ে নিলাম। আমি খুব ভালো মালপোয়া বানাতে পারি না, তবুও আমি যেরকম পারি সেরকম তোমাদের সাথে শেয়ার করে নিলাম। একটা দিয়ে দিলাম। এভাবে তেল দিয়ে মালপোয়াটা ভেজে নিলাম। মালপোয়াটা ভাজা হয়ে গেছে, আরেকটা আগে ভেজে নিয়েছিলাম। এভাবে সবগুলি মালপোয়া ভেজে নিচ্ছি। এভাবে সবগুলি এক এক করে ভেজে নিলাম। প্রায় অনেকটাই ভেজে নিয়েছি, আর কিছুটা বাকি আছে, বাকিগুলোও ভেজে নেব। আরেকটাও তোমাদেরকে দিতে দেখিয়ে দিলাম। যারা আমার পুরনো বন্ধু, তোমাদেরকে বলছি তোমরা আমার ভিডিও দেখবে, আমিও তোমাদের ভিডিও দেখব। আর যারা আমার নতুন বন্ধু হতে চাও তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবগুলি মালপোয়া ভেজে নিলাম। মালপোয়াটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি চালের গুঁড়ো দিয়ে মালপোয়া বানাইনি,
শুধু সুজি ময়দা আর নারকেল দিয়ে বানিয়ে নিলাম। তোমরা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।